সব সময় একই রকমভাবে চিকেন রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই আমি চেষ্টা করি এক এক সময় এক একভাবে চিকেনটাকে রান্না করতে। যে কোনো দাওয়াত বা অনুষ্ঠানে এই রেসিপিতে চিকেনটা রান্না করতে পারেন, কারণ এইভাবে চিকেন রান্না করলে একদম ভিন্ন একটা টেস্ট পাওয়া যায়, অনেক বেশি স্বাদ হয় খেতে। প্রথমেই দেখেন এখানে আমি 1.5 কেজি ওজনের একটা চিকেন নিয়েছি। চিকেনটাকে রেগুলার কাট করে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে কাঁচামরিচ। তো আমি এখানে 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিব আদা রসুন বাটা। তো আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা ব্যবহার করছি। তার সাথে দিয়ে দিব টক দই। তো টক দই আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করছি। টক দইটা কিন্তু আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে, তবে টক দই না থাকলে সামান্য একটু টমেটো পেস্ট বা টমেটোর সস এখানে ব্যবহার করতে পারেন। তো টক দইটা দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব লবণ। তো লবণ আমি 1 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি। এখন দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। আসলে আপনারা ঝাল কতটা খেতে পছন্দ করেন সেটা বুঝে এখানে ঝালটা ব্যবহার করবেন। তো আমি 2 চা চামচ দিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে, আর তার সাথে লবণ দিয়ে দিলাম। তো লবণটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে টোটাল 1.5 চা চামচ পরিমাণে লবণ ব্যবহার করেছি, যেহেতু আর লবণটা দিব না, তো সেজন্য একবারে দিয়ে দিলাম। এখন ভালোভাবে হাতের সাহায্যে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। তো চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে তেল দিয়ে দিব। তো এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, আর ম্যারিনেশনের সময় তেলটাকে একটুখানি গরম করে নিলে ম্যারিনেশনটা কিন্তু ভালো হয়। তো আমি এখানে তেল নিয়েছি প্রায় 1/4 কাপের মতো, আর তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপর চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব। তো আধা ঘন্টা পরে চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটাকে একটু গরম করে নিয়ে, আর কিছুই দিতে হবে না যেহেতু তেল দিয়ে এটা ম্যারিনেশন করে রেখেছি, সরাসরি এই চিকেনটাকে এর ভিতরে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য একটুখানি নেড়েচেড়ে মিক্স করে নিয়ে তারপর আমি এখানে পানি অ্যাড করে দিব। তো পানিটা অ্যাড করে ঢাকনা দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে আমি সেদ্ধ হতে দিব। তো এখন আর নাড়াচাড়ার কোনো দরকার নেই, জাস্ট পানিটা দেওয়ার পরে হালকা একটু নেড়ে তারপর ঢাকনাটা দিয়ে এদিকে চিকেনটা রান্না হতে থাকবে। একটা মশলা তৈরি করে নিচ্ছি, তার জন্য 1 টেবিল চামচ পরিমাণে গোটা ধনিয়া, 1 চা চামচ পরিমাণে গোটা জিরা, একটু দারুচিনি, এলাচ, আর এই যে সামান্য পরিমাণে একটু স্টার মশলা দিয়ে দিব, হাফ চা চামচ পরিমাণে মৌরি। তো মৌরিটা দেওয়ার পরে এখানে 4টা শুকনা মরিচ, আর তার সাথে 5-6টার মতো কাঠবাদাম, আর 4টা দিয়ে দিলাম কাজু বাদাম। এগুলোকে এখন শুকনা একটা কড়াইয়ের মধ্যে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে, তবে একদম লাল লাল করে ভাজার দরকার নেই, জাস্ট একটু গরম হলেই হবে। এরপর ব্লেন্ডারে একটা গুঁড়া করে নিতে হবে। তো গুঁড়াটা তৈরি হয়ে গেলে এই যে চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে এসেছে, এই পর্যায়ে মশলাটাকে দিয়ে দিতে হবে। তো মশলাটা দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নিতে হবে। তো দেখবেন যখনই চিকেনটা রান্না হয়ে আসবে এরকম তেল ছাড়তে শুরু করবে। তেল ছাড়তে শুরু করলে চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রেখে দিবেন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন দারুণ সুস্বাদু চিকেন কারি রেডি। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।